গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুক্রবার সকাল 9:30। টেনশন আর প্রবলেম আমার পেছন ছাড়ে না। কালকে এত কিছু করে আমার ব্রডব্যান্ড কানেকশনটা নেওয়ার পরে সব ঠিক ছিল, ল্যাপটপও ঠিক চলছিল। রাত্রে 12:30টার সময় কিছু জিনিস ইনস্টল করতে গিয়ে ল্যাপটপটা রিস্টার্ট মারতে গেলাম, হয়ে গেল, সে চলে গেল মায়ের ভোগে। সে আর কিছুতেই অন হচ্ছে না। অন হচ্ছে, কিছু আইকন আসছে, আবার শাটডাউন বা রিস্টার্ট দিচ্ছি, আবার একই পজিশনে চলে যাচ্ছে। মানে একটা একটা করে সমস্যা তৈরি করছে, আমার পেশেন্সের পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, তারপরেও যদিও সলভও হয়ে যাচ্ছে। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে অনেকগুলো টাকা দিয়ে আমি রাউটারটা নিলাম, এরপর যদি আবার ল্যাপটপের পেছনে টাকাগুলো যায়, ওটাই টেনশনের জায়গা হয়ে যাচ্ছে। তো নেটে সার্চ করে দেখলাম 9:30টার সময় খুলে যায়। তো জাস্ট কফিটুকু খেয়ে নিয়েই আগে ফোন করে দেখব খুলেছে কি না, তারপর চটজলদি বাবাকে একবার ডেকে নিয়ে দৌড় লাগাবো। কারণ এতটা টেনশন হচ্ছে, কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি। মানে টেনশনটা হচ্ছে যে পয়সা করি অনেকগুলো যদি লাগে তখন কীরকমভাবে কীভাবে ব্যবস্থা করব, আর হঠাৎ করেই বা কী হলো। তো ঠিক আছে, সমস্যা যখন এসেছে সমাধানের উপায় তো অবশ্যই বেরোবে। এক একটা করে সমাধানের উপায় তো বেরিয়েছে। শুধু আমি দেখছি আমার স্ট্রাগল আর পেশেন্স কীরকম ভাবে বাড়াচ্ছি, আরও কতটা বাড়াতে হবে। একটু আপসেট তো ডেফিনেটলি আছি। তো চলুন ব্লগটা শুরু করছি, দেখা যাক। সঙ্গে থাকবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর যেরকমভাবে সাপোর্ট করেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিচুয়েশনে, খুব বেশি কিছু চাইবো না, একটু কমেন্টটা এক্সপেক্ট করি। কারণ আপনারা কমেন্টে কেউ কিছু মোটিভেশনাল কথা বললে নিজেকে ভীষণ প্রাণবন্ত লাগে, নিজেকে জোর খুঁজে পাই যে না, আই এম দ্য ফাইটার, আমি আবার ফাইট ব্যাক করতে পারবো, আমি আবার সবটা ঠিক করতে পারবো। 10:40। মাঝে মাঝে আমাদের প্রায়োরিটি লিস্টটা না চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড ইট ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন। যেমন আজকে আমার ল্যাপটপের প্রবলেমের জন্য আজকে আমার এক্সারসাইজ স্কিপ করেছি, কারণ আমার মেন প্রায়োরিটি ল্যাপটপটা নিয়ে যাওয়া। ফোন করেছিলাম, অনেকক্ষণ ফোন তুলছিল না, ওটাকে গড মানে বাঁচিয়ে দিয়েছে। জাস্ট বেরোতে যাবো ফোন করে বললো, ফোন মানে কল ব্যাক করে বললো 11:10-15 নাগাদ যেতে, এখনও খোলেনি। তো মায়ের সবজি কাটা হয়ে গেছে, এখন জাস্ট একটু টিফিন করছি হালকা করে। যদি একবারে কাজটা হয়ে যায়, হালকায় একটা প্রবলেম হয়েছে, তাহলে একেবারে কমপ্লিট করে নিয়ে চলে আসবো। আর যদি রেখে আসতে হয় রেখে আসতে হবে, আর কি করা যাবে। হ্যাঁ, এটাকে বলে শুকনো বিপদ। দেখো কি কি অদ্ভুত একটা মানুষ, এই বসে বসে একটা রসগোল্লা খেলো, আবার একটা চকলেট নিয়ে বসেছে। মা, এই চকলেটটা কালকেও খাওয়া যেতে পারতো। দেখুন, বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে বসে এইমাত্র একটা রসগোল্লা খেয়েছে, আবার একটা চকলেট। অদ্ভুত, কপাক করে দিয়ে দিল। 1:45 বাড়ি ফিরলাম, বসিয়ে করি নিয়ে চলে এসেছি। কাল আমাদের সফটওয়্যার ইনস্টলের সময় কোনো কারণে উইন্ডোজটা আনইনস্টল হয়ে গেছে, কিন্তু আমি সামনেই ছিলাম যখন কাজটা চলছিল। তো যে করছিল তার সত্যিই কোনো দোষ নেই, বাট সামহাও হয়ে গেছে। শুকনো বিপদ, অনেকগুলো টাকা চলে গেল মায়ের ভোগে। ঠিক আছে, খরচাটা হওয়ার ছিল, আর কি আর করা যাবে, প্রবলেম সলভ হয়ে গেছে। বাট আমার কাজ শুরু করতে করতে রাতের আগে ওই ভাইটি আমার সফটওয়্যারগুলো ইনস্টল করে দিতে পারবে না। সো উই হ্যাভ টু ওয়েট। এবার আমি স্নান করবো, ফ্রেশ হবো। বাইরে প্রচণ্ড রোদ, বাবা যাওয়ার সময় পৌঁছে দিয়েছিল, কিন্তু এখন ফিরলাম, ওরে বাবারে রোদ, মাই গড। সবাইকে আমি সবসময় বলি খুব সাবধানে থাকবেন, কারণ মানুষের নিঃশ্বাসের সত্যিই কোনো বিশ্বাস নেই। আর এই ধ্রুব সত্যিটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের গ্রামের বাড়ি ব্লগ
সবাই দেখেন মোটামুটি, যারা দেখেন, যে বৌদি আমাদের গ্রামের বাড়ি ব্লগে সবসময় দেখতে পান, যে ভাইঝিটা বেশ সুন্দর ছবি আঁকলো আপনারা দেখলেন, ওই বৌদির মা আজকে দুপুরবেলায় চিরঘুমের দেশে চলে গেছেন। মাত্র 10-12 দিনের মধ্যেই সব শেষ। এমন না কি কোনো সিমটম ছিল। প্রথমে আমাদের ওখানকার একটা লোকাল নার্সিংহোমে ভর্তি ছিল, তারপরে আরামবাগ নার্সিংহোমে ভর্তি ছিল, পরশুদিন কালকে সকালেই কলকাতার এনআরএসে এসে ভর্তি করেছিল। আজকে দুপুর 1টার সময় সব শেষ। আমি যখন ফিরছিলাম জাস্ট আমার ল্যাপটপটা সারিয়ে, তখনই যখন মা আমাকে বলল যে ডক্টর আর কিছুক্ষণ সময় দিয়ে দিয়েছে, মানে আমার রাস্তার এই প্রচণ্ড রোদের মধ্যে না আমার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। কারণ এই অভিজ্ঞতা আজ থেকে বেশ কয়েক মাস আগেই আমি পেয়েছি। মানে সাডেনলি ডেথ বা অ্যাক্সিডেন্টাল ডেথ সেকেন্ডের মধ্যে সবটা হয়ে যায়, কিন্তু যেখানে ওই ডাক্তারের জবাব দিয়ে দেওয়ার ব্যাপার হয় যে আর কয়েকটা মুহূর্ত, আর কিছুক্ষণ, আর কয়েক ঘন্টা, এই সময়টা খুব প্যাথেটিক, যেটা আমার ঠাম্মা দাদুর ক্ষেত্রেও হয়েছিল। আর ওর ক্ষেত্রেটা আমার কান অবধি এসে পৌঁছায়নি। একজন আমাকে ফোন করেছিল, কিন্তু সে বলেনি যে ডক্টর সেটা বলে দিয়েছে। এটা হলে হয়তো আরও বেশি নিতে পারতাম না। তো বাড়ি ফিরে মার সাথে কথা বলতে বলতেই আমি না এই শখটা কয়েকটা মাস আগে পেয়েছি বলে আমি না এখন মৃত্যুর এই শোকটা নিতে পারি না। তো আমি নিজেই কেঁদে ভেঙে পড়লাম। কারণ রক্তের সম্পর্ককে আগে বলা হতো সেটাকে আত্মীয় বলে, বাট এখনকার দিনে আমিও বিশ্বাস করি, আর আমার মতো অনেকেই যারা ভীষণভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন তারাও বিশ্বাস করেন, আত্মার সাথে সম্পর্ক থাকলে তাকেই আত্মীয় বলা হয়। এখানে রক্তের সম্পর্ক একেবারেই ম্যাটার করে না। আমাদের এই সব থেকে খারাপ সময়ে ওরা বরাবর আমাদের পাশে ছিল। আমার পাশের থেকে বেশি আমার মাকে সারাক্ষণ মেন্টালি বুস্ট আপ করা সবটা করে গেছে। আজকে হয়তো আমরাও কোনো কারণে গ্রামে গিয়ে পৌঁছাতে পারলাম না, কারণ এই সবে ফিরে এসেছি তাই। কিন্তু মানে ওদের সাথে আমাদের যোগাযোগটা না মানে আত্মীয়র থেকেও অনেক বড়। আমরা দুটো পরিবার একসাথে মিলেমিশে একসাথে সবটা ভালো মন্দ সবটা জার্নি আমরা একসাথে কাটাই। তাই যেন বৌদির মাকে আমি দেখিনি, আমার মা দেখেছে, তাও যেন সেটা মনে হচ্ছে বৌদির মা নয়, ওটা আমারও একটা মা। আর মা হারানো, মাতৃতুল্য কাউকে হারানোর শোক তো মানে প্রচণ্ডভাবে শকিং। যাকে আবারও বলছি, সবাই প্লিজ আপনারা সাবধানে থাকবেন। মানে সাবধানে থাকাটা এখন ভীষণভাবে প্রয়োজন। আর অল্প কিছু শরীরের মধ্যে কষ্ট অনুভব করলে না সেটা ফেলে না রেখে যে যেখানে আছেন একটু ডক্টর কনসাল্ট করুন। কিছু টেস্ট থাকলে টেস্টগুলো করিয়ে নেন প্লিজ। ট্রিটমেন্ট নিয়ে তারপর যা হওয়ার হোক, তাতেও তার পরিবার, সে তো চলেই যায়, তার পরিবার অ্যাটলিস্ট মেন্টালি স্যাটিসফ্যাকশনটা পায়। 3:45 বাজে এখন। আজকে আর লাঞ্চটা আলাদা করে শেয়ার করছি না। আছে একটা শাক আছে, এঁচড় আছে, আর টক ডাল আছে। রোজই সন্ধ্যাবেলায় কত কত প্ল্যান থাকে, একটা প্ল্যানও সাকসেসফুলি হচ্ছে না। গরমের চক্করেও বটে, একটু শুয়ে পড়ার পরে আর মাও বেরোতে চায় না। তাও মন্দির থেকে আজ ঘুরে এসেছি, 3 দিন যাওয়া হয়নি। এখন আপাতত যাব এটিএমের কাজটা আজকে শেষ করে নিই, বাকি পেন্ডিং কাজগুলো কাল পরশু করে শেষ করতে হবে। কারণ আমার একটা ঠাকুমার শরীর খারাপ, তাকে দেখতে যাওয়া হচ্ছে না, সব কটা পেন্ডিং কাজই বাকি থাকছে। আর আজকে তো ওই ঘটনাটার জন্য বেশ খানিকটা আপসেটও আছে সবাই। চলো আমার চল। 9:30 এখন। এটা খাওয়া এর সময় উচিত নয়, কিন্তু এটিএম থেকে ফেরার পরে জল টল যা ভরার ছিল ভরে ফেলেছি। খিদে পাচ্ছি, আর এসব চটপটা কিছু খেতে ইচ্ছে করছে। বাড়িতে এই একটাই প্যাকেট ছিল।